আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। স্বরূপনগরের সাগদা বাজারে গ্রিনেজ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামবাসীদের বিশেষ কর্মসূচি সহ কৃতি সন্তানদের সম্বর্ধনা প্রদান। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। মানুষের জন্য এই আপ্তবাক্য প্রায় আজ আমরা ভুলতে বসেছি। ফুল যেমন অন্যের জন্য প্রস্ফুটিত হয়, তেমনি মানুষ যদি প্রকৃতভাবে মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে পারে, তবে এই মনুষ্য সমাজেই সে ভগবান রূপে পূজিত হয়। ঠিক এমনই ঘটনা ঘটল স্বরূপনগর ব্লকের সগুনা জিপির কাজদহ বাজারে। এই গ্রামেরই দুই কৃতি সন্তান অধ্যবসায়ের আত্মনিয়োগ করে প্রকৃত মানুষ দরদি হয়ে উঠেছে। দীর্ঘ প্রায় 3 মাস যাবৎ অতিবৃষ্টির সাথে সাথে যমুনা ও ইছামতির জলস্তর বেড়ে যাওয়ায় সগুনার একাধিক গ্রাম প্লাবিত হয়, জলমগ্ন হয়ে পড়ে কয়েক হাজার গ্রামবাসী। এই খবর জানতে পেরে এই গ্রামেরই দুই কৃতি সন্তান, যারা চিকিৎসা জগতে সুনামের সাথে মানব সেবা আত্মনিয়োগ করে চলেছে, সাথে সাথে তারই সহধর্মিণী যে একই কর্মে নিযুক্ত, গ্রামের মানুষের কথা শুনে তারা গ্রামের মানুষের পাশে দাঁড়ালেন। বিনা পারিশ্রমিকে স্থানীয় কয়েক শত সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে বিনা ব্যয়ে ঔষধ প্রদান। আর এই কর্মযজ্ঞে স্বীকৃতিস্বরূপ স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিনেজ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ওই 3 জন কৃতি সন্তানকে বিশেষভাবে সম্বর্ধনা প্রদান করল। অন্যদিকে মুমূর্ষু রোগীদের রক্তের সমস্যা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করল উদ্যোগীরা। 75 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে এই মহতী কর্মযজ্ঞে, যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংগঠনের পক্ষ থেকে কি বললেন মহিউদ্দিন সর্দার শোনাবো আপনাদের। আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনের সাথে থাকুন। ভালো মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাথে সাথে গ্রিনিজ লাইফের যারা কর্মকর্তা আছে তাদেরকেও আমরা মঞ্চে আহ্বান করছি। যে নিজস্ব জমি দান করেছেন সেই বাবলু মণ্ডলও আমাদের মধ্যে আছে। আজকের আয়োজক মূল কর্মকর্তা শফিউদ্দিন সর্দার, আমাদের এই কর্মকর্তার অন্যতম একজন। শফিউদ্দিন সর্দারের অন্যতম সুযোগ্য পুত্র ওয়াসিমউদ্দিন, সে MBBS। ওয়াসিমকে আমি একটু দাঁড়াতে বলবো। ওয়াসিমউদ্দিন সে বর্তমান একটু আপনারা সব হাততালি দিয়ে অভিনন্দিত করবেন। আমাদের এলাকার গর্ব, তাকে আমরা পুরস্কার পত্রিকা করি, আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। MBBS আমাদের এই গ্রামের ছেলে খান, সেও ফারানা খান, সেও ডক্টর সিটি হাসপাতালের সঙ্গে যুক্ত আছে, জেনারেল ফিজিশিয়ান। তাকেও আমরা উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা করব জানাচ্ছি। এবং যারা উপস্থিত আছেন আপনারা একটু করতাল মারবেন। মহিউদ্দিন সর্দারের মেয়ে, আমাদের সকলেরই মেয়ে মোনালিসা পারভিন, উনি বারাসাত হাসপাতালে আছেন, শিশু বিশেষজ্ঞা প্র্যাকটিসে আছেন। আমাদের কাছে গর্ব, তাকেও আমরা পুষ্পস্তবক উত্তরী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছি। এদের সঙ্গে আরো টিম আছে, তারাই চিকিৎসা পাবেন। পাশে আমাদের বাবলু মণ্ডল আছে, এই সাগদা গ্রামে সে হেলথ সেন্টার তৈরি করার জন্য নিজস্ব জমি দান করেছেন, তাকেও আমরা পুষ্পস্তবক উত্তরে দিয়ে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। সমস্ত মানুষ একসঙ্গে গেলে কিন্তু সম্ভব নয়। আছে কমিটি, আপনারা ওখানে দেখে নেবেন। উপরে সব কাউন্টার মাননীয় আব্দুল ওয়াহাব মণ্ডল, প্রযোজক বিশ্বাস মহাশয়, মাননীয় দোলাল চন্দ্র ভট্টাচার্য মহাশয়, আব্দুল ওয়াহাব মণ্ডল মহাশয়। রক্তদান সাথে স্থানীয়দেরকে চিকিৎসা প্রদান করছেন, সাথে ঔষধও বিনামূল্যে হাতে তুলে দেওয়া হচ্ছে। এই উদ্যোগ কেন নিলেন?
এটা আমরা জানি যে রক্তের একটা খুব প্রয়োজন, যেটা রক্তটা আমাদের কীভাবে কোনোভাবে তৈরি হয় না, কেবলমাত্র মানবদেহে তৈরি হয়। সেই জন্যে আমরা জানি যে মানবদেহের তৈরি হওয়ার ক্ষেত্রে এই রক্তদানের মাধ্যমে আমরা দুস্থ এবং অসহায় ব্যক্তি এবং রোগী মানুষদেরকে পরিষেবা করতে পারি। এলাকা, গ্রামীণ এলাকা, যাতে আমরা এই রক্তদানের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে পারি। এক, দুই হচ্ছে আমাদের এলাকার সাধারণ মানুষ যাদের রক্তের প্রয়োজন, তারা যাতে রক্তের মাধ্যমে উপকৃত হতে পারে, তার জন্যে এই আমাদের আয়োজন। দুই হচ্ছে অনেক আমাদের প্রান্তিক এলাকায় অনেক দুস্থ মানুষ আছে যাদের এই শীতে কম্বল বা শীতের বস্ত্র নেই, তাদেরকে আমরা ভেবেছি একটা কম্বল বিতরণ করার জন্য। এবং এই এলাকা জলমগ্ন, অত্যন্ত মশামাছির উপদ্রব, ফলে আমরা সেখানে এটাও ভেবেছি যে মশামাছির উপদ্রবের হাত থেকে মশারির বিশেষ প্রয়োজন, ফলে আমরা মশারি বিতরণের ব্যবস্থা করব। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম হচ্ছে মহিউদ্দিন সর্দার। আমি হচ্ছি আজকের যে ফাউন্ডেশনের আয়োজন, অর্থাৎ গ্রিনিজ লাইফ ফাউন্ডেশন সাগদা নতুন বাজার, এর একজন কর্মকর্তার মধ্যে। ধন্যবাদ আপনাকে।